আজ আপনাদেরকে দেখাবো বিয়ে বাড়ির স্টাইলে কিভাবে আপনারা বাসায় মোরগ পোলাও রান্না করবেন। আমরা কিন্তু রেস্টুরেন্টে সেম ভাবে করে থাকি, এমনকি আমাদের মোরগ পোলাওটা রেস্টুরেন্টে খুবই জনপ্রিয় একটা আইটেম। এখন থেকে আপনারা বাসায় খুবই সহজে এই মোরগ পোলাওটা রান্না করে খেতে পারেন। ফার্স্ট আমার এখানে 60 পিসের মতো মুরগি আছে, তারপরে দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী, এখন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, তারপরে দিয়ে দিলাম অল্প একটু ফুড কালার। আর ফুড কালারটা একেবারে ন্যাচারাল ফুড কালারটা আমি ব্যবহার করেছি। তারপরে খুবই ভালো করে মিক্স করে নিব। আমি কিন্তু ফার্স্টে মুরগিটা হালকা একটু ফ্রাই করে নিব। আপনারা সবসময় চেষ্টা করবেন হালকা একটু মুরগিটা ফ্রাই করে নেওয়ার জন্য। মুরগিটা সবসময় ভাজার সময় আপনারা হালকা ভাজা দিবেন, বেশি কড়া ভাজবে না। কড়া ভাজলে মুরগিটা একবারে চিমটা হয়ে যায়, তখন দেখতে ভালো দেখা যায় না, খেতেও কিন্তু ভালো লাগবে না। এখন দিয়ে দিব একটা কড়াইয়ের ভিতরে সয়াবিন তেল। আমি কিন্তু ফার্স্টে মশলাটা তৈরি করে নিব। আমার এখানে প্রায় 2 লিটারের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 2 কেজির মতো পেঁয়াজ। পেঁয়াজটা আমি হালকা একটু ভাজা ভাজা করে নিব। তারপরে মশলাটা দিয়ে দিবে। এখানে আমার এখানে এলাচ আছে, দারচিনি আছে, তেজপাতা আছে, লং আছে, জিরা আছে, বড় এলাচ আছে। এগুলো আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এখন একটা বলের ভিতরে ফার্স্টে মশলাটা তৈরি করে নিব। আমি কিন্তু ফার্স্টে হাফ কেজির মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হাফ কেজির মতো টক দই। এখন দিয়ে দিব বাদাম পেস্ট। বাদামের ভিতরে চীনা বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম মিক্স করা আছে। টোটাল এখানে 200 গ্রামের মতো বাদাম আছে। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, প্রায় 2 টেবিল চামচের মতো। এখন দিয়ে দিলাম চিনি, প্রায় 3 টেবিল চামচের মতো। তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া। আমার এখানে 2 টেবিল চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া। তারপরে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো গরম মশলা। আর এই গরম মশলা আমাদের ফেজে কিন্তু পাওয়া যায়, শেফ কিচেন বিডি ফেজে। তারপরে দিয়েছিলাম 1 টেবিল চামচের মতো হোয়াইট পেপার। এখন দিয়ে দিব টমেটো সস। আমার এখানে প্রায় 500 গ্রামের মতো টমেটো সস দিয়ে দিলাম। তারপরে খুবই ভালো করে মিক্স করে নিলাম। এখন দিয়ে দিলাম চিকেন পাউডার। আর চিকেন পাউডারটা আমরা টেস্টের জন্য দিয়ে থাকি, আপনারাও চাইলে দিতে পারেন, অথবা টেস্টিং সলও দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া। এখন দিয়ে দিলাম অল্প একটু চাটনি। আর মরিচের গুঁড়াটা আপনাদের স্পাইসি অনুযায়ী আপনারা দিতে পারেন। দেওয়ার পরে মশলাটা কিন্তু খুবই ভালো করে মিক্স করে নিয়েছি। আমার পেস্টটা যখন ভাজা ভাজা হয়েছে তখন কিন্তু আমি মশলাটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে খুবই ভালো করে মিক্স করে নিব। এখন অল্প একটু পানিও দিয়ে দিলাম। দেওয়ার পরে এই মশলাটা অনেকক্ষণ ধরে কিন্তু আমি কষে নেওয়ার চেষ্টা করব। এখন দিয়ে দিলাম কাঁচা মরিচ। তারপরে দিয়ে দিলাম অল্প একটু কেওড়া জল। আর এই মশলাটা অবশ্যই আপনারা অনেকক্ষণ ধরে কিন্তু কষে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা